ভাবিদের বাসা থেকে আমাদের ভাইকে দেখতে আসবে বলে আমরা কি কি আয়োজন করলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগটা। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর পুরো ব্লগটা তোমরা অবশ্যই দেখবা। আগের এঙ্গেজমেন্টের ব্লগটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, সেজন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ দিতে চাই। তো সকালে ঘুম থেকে উঠে আমি ছাদে এসেছি, ছাদে এসে নিচে দেখলাম রান্নাবান্না চলছে। আর দেখতেই তো পারতেছেন আমার হামিদ ভাইয়া, আমার বাবা আর সাইডে ওই তো জ্যাঠা বাবা বসে আছে। আজকে মেনলি ভাবিদের বাসা থেকে আমার ভাইকে দেখতে আসবে, সেই জন্য আমরা আয়োজন করেছিলাম হলো কাচ্চি, রোস্ট, চাটনি, বোরহানি আর ফিরনি আয়োজন করা হয়েছিল। আর গরুর মাংস, মুগ ডাল, মাছ আর সাদা ভাত এইগুলোই আয়োজন করা হয়েছিল। আমাদের যেহেতু নিচে অনেক বড় একটা জায়গা আছে, তাই সকল প্রকারের অনুষ্ঠানের রান্নাবান্না সবসময় এখানেই করা হয়। এখানে রোস্টটা প্রায় রান্না হয়ে গিয়েছিল, এটা দেখতে অনেকই বেশি মজাদার লাগছিল। লাস্টে রান্না করা হচ্ছে কাচ্চি, এটার প্রসেসটা করা হচ্ছে এখন দিয়ে দিচ্ছে আলু, তারপর এটাকে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কয়লা দিয়ে আর কি ঢেকে দিল। তো ছাদের উপরে এখন বানাবে বোরহানি। বোরহানি বানানোর এই প্রসেসটা এত ইন্টারেস্টিং, আমি পুরো প্রসেসটাকে ভিডিও করেছি। বোরহানিটা বানানোর জন্য অনেক প্রকারের মশলা ব্যবহার করা হয়। আমি ফার্স্ট টাইম বোরহানিটা বানানো দেখলাম, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে এটা। এখানে তোমরা কিন্তু দেখতেই পেরেছো কয় ধরনের মশলা ব্যবহার করে বোরহানিটা বানানো হচ্ছে। বোরহানিটা বানানো হয়ে গেছে, টেস্ট করার জন্য একটু গ্লাসে দিল, আমার আব্বু টেস্ট করলো বোরহানিটা। সবাই তারপর বোরহানিটা একটু টেস্ট করলো। বোরহানিটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছিল, আমার কাছে তো বোরহানিটা অনেক বেশি ভালো লেগেছে। বোরহানিটা একদম পারফেক্ট হয়েছিল, বেশি ঝালও হয়নি, বেশি মিষ্টিও হয়নি। আর আমাদের ছাদটা না অনেক সুন্দর লাগছিল যখন প্যান্ডেল করা হয়েছিল। এমনিতেও আমাদের ছাদটা দেখতে অনেক সুন্দর, প্যান্ডেল করার পর যেন সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। ছাদে আমরা সবকিছু রেডি করে রেখেছিলাম, একটু পরেই তো এসে পড়বে ভাবির বাড়ির মানুষজন, তাই ফিরনি, রোস্ট, চাটনি, কাচ্চি এগুলো সবকিছু ভালোভাবে আয়োজন করে রাখছিলাম। আমাদের সবগুলো আইটেমই আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছিল। তারপর ভাবিদের বাড়ির মানুষজন সবাই এসে পড়ে। তাদের আসার ক্লিপটা আমি নিতে পারিনি, আমি ঘরে ছিলাম বলে আমি দেখতেই পাইনি তারা কখন এসেছে। এখন হচ্ছে সবাইকে খাবার দাবার সার্ভ করা হচ্ছে। কাচ্চিটা দেখতে এত মজাদার লাগছিল। এখানে আমার বাবা কাচ্চির মাংসটা টেস্ট করছে পারফেক্ট হয়েছে কিনা। সেই সময়টাতে সবাই খাবার দাবার সার্ভ করতে অনেক ব্যস্ত ছিল। গাইস, আগের এঙ্গেজমেন্টের ব্লগটাতে যেমন ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো, প্লিজ এই ব্লগটাতেও তেমন ভালোবাসা আমাকে দিও। সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো যাতে আমি আরো ভালো ভালো ব্লগ তোমাদেরকে দিতে পারি। ওইখানে ভাবির আম্মু আমার জেঠিমাকে খাইয়ে দিচ্ছিল আদর করে। আর এই তো হচ্ছে আমার তাজালি আপু, মালিহা আপু। আসলে আমাদের ফ্যামিলির যে কোনো প্রোগ্রামের মধ্যেই না আমরা সবাই অনেক মজা করি। আর এখানে আমি একটু রোস্টটা টেস্ট করছিলাম, রোস্টটা না অনেক মজা হয়েছিল খেতে। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন খেতে বসেছি। গাইজ, আমি সকাল থেকে না খাওয়া, আমার এত ক্ষুধা লেগেছিল তখন। সো এখন হচ্ছে আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর নিচে এসে দেখলাম ভাবির বাসার সব মানুষ হামিদ ভাইয়ের সাথে কথা বলছে। पीछे
চলে যাওয়ার সময় তারা গিফট হিসেবে আমার ভাইকে টাকা দিয়ে গিয়েছিল। ফিলিংস তো অনেক ভালো। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দরভাবে একটা জবাব দেওয়ার জন্য। সো গাইস, আজকের জন্য ব্লগটা এতটুকুই। দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।